একটা নতুন গার্ডেনিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কিছু ছাদ বাগানে আমার জল ছাদ যেটা রয়েছে পদ্ম গাছ, সেটা সম্বন্ধে তোমাদের কিছু ছবি তুলে ধরবো, যেটা কিনা তোমরা একটু বলবে। কেননা আমার এই যে পদ্ম ফুল গাছটা রয়েছে, পদ্ম ফুল গাছে বেশ কিছুদিন হয়ে গেল ফুল আসছে না। অনেক দিন হয়ে গেল, বেশ কিছুদিন বলতে গাছটা খুব ভালোভাবে গ্রোথ করছে, কিন্তু ফুলটা ঠিকঠাক আসছে না। তোমরা একটু সাজেস্ট করবে তো কী করে ওটা পরিচর্যা করা দরকার। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু সার দিয়েছি মোটামুটি। যেটুকু প্রাকৃতিকভাবে পরিচর্যা করা উচিত সেটুকু পরিচর্যা আমি সম্পূর্ণভাবে করেছি, কিন্তু আজকে আমি এটাকে একটু পরিচর্যা করে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু দেখে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমি ছাদে এসেছিলাম, জল দিতে, দেখতে পাচ্ছ এক বালতি জল নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি, যে গাছটা এদিকে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এই গরমের সময় আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন, তার মধ্যে সবজির মধ্যে যেগুলো হচ্ছে খুব ভালো, এবং আপনি যদি চান ওটা বাড়িতে ফলিয়ে খুব সুন্দর ফল, এবং ফল নয় শাক আর সবজি পেতে পারেন, যেটা হচ্ছে গিয়ে পুঁই শাক। এই পুঁই শাকটা খুব সুন্দর একটা গাছ, যেটা লতানো গাছ হয়ে থাকে, একটু ভারী হয় ডগাগুলো, যার জন্য গাছটা লতিয়ে লতিয়ে পড়ে যায় আর কি, সোজাভাবে দাঁড়াতে পারে না। তার জন্য পুঁই শাকটাকে যদি আপনি লাগান ছাদে, খুব সুন্দর গ্রো করবে। আমি যেভাবে লাগিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে দেখানোর চেষ্টা করবো, এই যে গাছটা হয়েছে দেখতে পাচ্ছ, কিছুদিন হয়েছে পুরো গাছটা এত মোটা হয়েছে, আর পাতাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মোটা পাতা হয়েছে। এই ধরনের পাতা বা এই ধরনের গাছ বাজারে বা দেখতে পাবে অনেক প্রচুর দামে বিক্রি হচ্ছে। তো ছাদ বাগানে এই ধরনের গাছ আপনি লাগিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে গিয়ে আপনি এক্সট্রা একটা ফল এক্সট্রা একটা সবজি আপনি ছাদ বাগান থেকে পেতে পারবেন। ফুল প্লাস সবজিও, ফল সবজি সব রকম আপনি যদি ছাদে লাগান, তাহলে আপনি ফুলের পাশাপাশি সবজিও অনায়াসে ফ্রিতে আপনি বাড়িতে অর্গানিকভাবে তৈরি করতে পারেন। এটা আমি প্রায় অনেক ভিডিওতেই আপনাদের বলেছি, যে ফল গাছটা বা সবজি গাছটা লাগালে করে কি হয়, ফুলের সাথে সাথে আপনারা ফল এবং শাক সবজিটাও অনায়াসে আপনি পেতে পারবেন। যেরকম এই কিছুদিন আগে আমি বিট বা গাজরের বিভিন্ন গাছের আমি লাগিয়েছিলাম ছাদে, তোমাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরেছিলাম, তোমরা ওটা ডিসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি সবজি লাগিয়েছিলাম ছাদে, খুব সুন্দর হয়েছিল সবজিগুলো, ফুলের পাশাপাশি সবজিও খুব সুন্দর হয়। আর আমি আজকে ব্লগটা যেখানে শ্যুট করছি, যেখানে দেখতে পাচ্ছ, এখানে সবজিও রয়েছে আর ফুলের গাছও রয়েছে খুব সুন্দর সুন্দর। তো এখানে আমি জলটা দেবো আজকে, জল অনেক দিন দেওয়া হয়নি, আর প্রচণ্ড সারাদিন রোদ পড়ছে, তার জন্য গাছের মাটিগুলো গোড়ার দিকে শুকিয়ে গেছে, মাটিগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তাই আমি জলটাকে একে ভরপুরভাবে দিয়ে দেবো। যেহেতু এটা পুরো ফুল সানলাইটে রয়েছে, যার জন্য মাটিটা পুরো শুকিয়ে গেছে। তার সঙ্গে যে পদ্ম ফুলটা যেটা লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো খুব সুন্দর হয়েছে, এবং এই যে কি বলে এটাকে জানি না, উপরে যেটা উঠে আসে খুব সুন্দর হচ্ছে, পাতাগুলো মোটা হয়ে গেছে, কিন্তু গাছ এখনো ফুল আসছে না, ফ্লাওয়ারিং আসছে না কেন আমি এখনো বুঝতে পারছি না। জলটাও প্রত্যেক চেঞ্জ করি না, তবে কিছুদিন জলটা এক্সচেঞ্জ করে দিই, কিছুক্ষণে জল কমিয়ে আবার কিছু পরিমাণে জল দিয়ে দিই, তবে গাছটা কেন জানি না ফুল আসছে না। তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও কী কারণে ফুল আসছে না। এখনও দেখতে পাচ্ছি না ফুলের কুড়ি, এই তো পাতা আছে, পাতাগুলো শুকিয়ে গেছে কিছু পরিমাণ, আমি বের করে দিচ্ছি, কিন্তু ফুলের কুড়ি এখনও আমি দেখতে পাই না। গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো হয়েছে বন্ধুরা, তোমরাও চাইলে এই ধরনের পদ্ম গাছ লাগিয়ে রাখতে পারো। আশা করছি ফুল চলে আসবে, ফ্লাওয়ার তাড়াতাড়ি চলে আসবে আশা করছি। তোমরা একটু তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার আর কমেন্টে কিছু উপদেশ বলে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।